নিগ্রহে ৩ থানায় মামলা দায়ের হয়েছে ইতিমধ্যে। কোন কোন থানায় কি ধারায় মামলা, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এসএফআই এর মিছিল থেকে হামলায় জোর কদমে তদন্ত। এবার হামলায় মানে সাংবাদিক নিগ্রহে ৩ থানায় যে মামলা হয়েছে, কোন কোন থানায় কি ধারায় মামলা? একেবারে তোমার জানিয়ে রাখবো, একদিকে যেমন হেয়ার স্ট্রিট থানা এবং নিউ মার্কেট থানা স্বতঃপ্রণীত মামলা রুজু করতে চলেছে কলকাতা পুলিশ। কারণ যে জায়গা থেকে মিছিল গেছিল বেশ কিছুটা অংশ হেয়ার স্ট্রিট থানা এবং তারপরে বেশ কিছুটা অংশ নিউ মার্কেট থানার অধীনে পড়ে, যেইখানে এই ধরনের সাংবাদিক নিগ্রহ বা পুলিশকে মারধর করা এই একাধিক ঘটনা ঘটেছিল। এই ধারাগুলো যুক্ত করেই পুলিশ তদন্ত করবে। অন্যদিকে ভবানীপুর থানার তরফ থেকে গতকালই যেখানে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে বেশ কিছু সাংবাদিক যাদেরকে মারধর করা হয়, আহত হচ্ছে তারা ভর্তি ছিলেন, তাদের কাছ থেকে পুলিশ বয়ান রেকর্ড করে। তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে বেশ কিছু আননোন পার্সন যারা এরকম মারধর করেছিল বা দুষ্কৃতিমূলক আচরণ করেছিল তাদের বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখবো, কলকাতা পুলিশের তরফ থেকে বেশ কিছু ভিডিও ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, যে ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে চিহ্নিতকরণের কাজ তারা শুরু করে দিয়েছে। অর্থাৎ এই যে একদল উত্তপ্ত আন্দোলনকারী যারা বারংবার এইভাবে সাংবাদিকদের উপর আক্রমণ করলো, মারধর করলো, বেধড়ক লাঠি থেকে শুরু করে জুতো ইট ছুড়লো, এরা কারা, এদেরকে কিন্তু আইডেন্টিফাই করার জন্য বেশ কিছু ভিডিও এবং ধর্মতলা চত্বরের যে ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং বেশ কয়েকজনকে পুলিশের তরফ থেকে চিহ্নিতকরণ করা হয়েছে। মোট 3টি যে থানা রয়েছে, নিউ মার্কেট থানা, হেয়ার স্ট্রিট থানা এবং ভবানীপুর থানা, 3টে থানাতেই কিন্তু এই একাধিক মামলা রুজু করা হয়েছে এবং যে চিহ্নিতকরণ কাজ তাও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে করা হচ্ছে। বেশ।